কিছু মানুষ জীবনে না আসলে জানতেই পারতাম না যে মানুষ এরকম হয়। এরকমও হতে পারে। কেন বলছি এই কথাটা? সেটা একটু পরে ভিডিওতে বলছি। তো গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর এই দিনকে দেখো, সকালটা শুরু হয়েছে একটু অন্যরকম ভাবে। আজকে আমি যাবো আমার শ্বশুর বাড়িতে। তো ওর পাপা তো কাজে চলে গিয়েছে, সকালে রান্নাটা করে দিয়েছে। সকালে উঠেই দেখো আমি পিঠে, তারপর আমার ঠেকুয়া এইসব করতে শুরু করে দিয়েছি। কেন করছি জানো? কারণ আমার ননদ আর আমার যা দুজনে হচ্ছে প্রেগনেন্ট, আর ওরা আমার কাছে এইসব খেতে চেয়েছে, জানো তো। তো আমি তো বড় যা হয়ে আর বড় ভাবি হয়ে কি করতে পারি বলো তো ওদেরকে না সব পূরণ করে। তো তাই জন্য এগুলো করে নিয়ে দেখো আমি টোটোয় উঠে গিয়েছি, মেয়েকে নিয়ে আর ছেলেকে নিয়ে চলে যাচ্ছি ঘুরতে ঘুরতে শ্বশুর বাড়িতে। তো চলে আসলাম। আর দেখো আস্তে আস্তে না আমার অনেকটা দেরি হয়ে গেছে, যেগুলো ওগুলো হাতে নিজের হাতে করে তারপরে কাজ করে। আর তার মধ্যে বৃষ্টিও হচ্ছে, ঘরটা তো দেখলে প্যান্ডেল বানিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, ওখান থেকে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো বাড়িতে হচ্ছিল নারকেলের দুধ দিয়ে ভাত। আর তারপর দেখো এদিকে আমার ননদও চলে এসেছে, আর আমার যা, সবাই মানে একসাথে। আর সেদিনকে সোয়ানাকেও নিমন্ত্রণ করেছিল, আমার ভাইও এসেছিল। তো সেদিনকে হয়েছিল নারকেল দিয়ে দুধ দিয়ে ওই মিষ্টি ভাত, যেটা বলে কি বলে ওটাকে, পোলাও টাইপের। তো ওইটা হয়েছিল, তার সাথে নানা রকম আলু ভাজা, পটল ভাজা। এটা দেখো আমার দাদি, দাদি শাশুড়ি মা। তো ইনি এত মানে আমাদের সবার বড়। যেহেতু দাদিমা, তো দাদিমা ওখানে বসে খাচ্ছিল আর আমরা সবাই নিচে বসে খাবো। আর এদিকে দেখো সুহানা এসেছিল, সুহানা দেখো আবার আমার হাতে হাতে হেল্প করছিল বলে আমরা আবার বলছিলাম থাক, তোকে এখন হেল্প করতে হবে না, যখন তোর বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আমাদের বাড়িতে আসবি আর তখন তোর বাড়িতে আমরা নিমন্ত্রণ খেতে যাবো, তখন তুই কাজ করিস, কোন এখন তুই বস। হ্যাঁ, তো তাও একটুখানি হেল্প করে দিচ্ছিল, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল এসব রান্না করতে। আর ওই দিনকে কি কি রান্না হয়েছিল তোমরা জানো? আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মানে পোলাওয়ের সাথে যেগুলো খায়, চিংড়ি মাছ ভাজা, ডিম লাল। আর দেখো খাওয়া দাওয়া পরেই আমি রেডি হয়ে গেছিলাম। আর তোমাদের সাথে বলছিল না জীবনে এরকম মানুষও আছে, সেটা ভাবা যায় না। তো দেখো কিছুদিন আগে আমরা স্কুলে না, আমার ছেলেরা আগের স্কুলে কিছু গার্জেনদের সাথে আমি একসাথে বসতাম, তোমরা হয়তো আমার আগের অনেক ভিডিওতে দেখেছো। তো তোরা ওরা এত আমার মনের কাছে কাছে চলে এসেছে, কি বলবো। মানে ওরা মানে আমার ফ্রেন্ড নয়, আমার বোন হয়ে গিয়েছে এখন। আরে ওদের বাড়ি মুসলিমা, এই যে মুসলিমাদের বাড়িতে চলেছিলাম আমি, জুলি, নাসিমা। মানে এখন আমাদের বাচ্চা কাচ্চারা তো বন্ধু হয়েছে, তার সাথে সাথে আমরাও বন্ধু হয়েছে। যেহেতু সবাই স্কুল চেঞ্জ করে দিয়েছি, তাই এখন আর রোজ দেখাও হয় না, তাই ভালো বাচ্চাদের সবাইকে দেখা করায়। তো সেখান জন্য ওদের বাড়িতে চলে এসেছিলাম, আর ওদের বাড়িতে গিয়েই আমাদের গল্প গুজব আড্ডা শুরু হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো বাচ্চাদেরও কত আনন্দ করছে দেখো। মানে ওরা সবাই এত আনন্দ করছে, কি বলবো। মানে ওরা এতদিন পরে যে ওদের দেখা পেয়েছে, মনেই হচ্ছে না, মনে হচ্ছে না ওরা রোজ দেখা করে। তো যাই হোক, সেখানে গিয়ে আমরা সবাই একটু আড্ডা করলাম, একটু স্ন্যাক্স স্ন্যাক্স খেলাম। তো সেই জন্যই বলছিলাম যে পৃথিবীতে মানুষ এরকমও হয়, সেটা মানে ভাবার বিষয়। তো কি ঠিক বললাম?